চলো আজ তোমাদের বলি 4 মার্চের রাতের গল্পটা। রাত তখন বাজে 10:41। হঠাৎই আমাদের কাছে খবর এলো দিদি শরীরটা একটু খারাপ করেছে, ওর ওয়াটার ব্রেক করে গেছে। সেই জন্য আমরা পরিবারের সবাই তড়ি ঘড়ি রেডি হয়ে চললাম হসপিটালের উদ্দেশ্যে। আর আমাদের সাথে যাচ্ছিল হচ্ছে মাম। আসলে দিদি চেয়েছিল ওর এই মিষ্টি মুহূর্তটায় ওর মেয়েটা ওর সাথে থাকবে। মাম কিন্তু জানে না যে ওকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তারপর হসপিটালে আমরা যেই পৌঁছানো মাত্রই শুনি বেবি অলরেডি এসে গেছে। আমাদেরকে বেবির সাথে দেখা করতে দেওয়া হয়েছে, আমাদেরকে একবার দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবার মাম যাচ্ছে ওর মায়ের সাথে একবার দেখা করতে। দিদিকে ওটি রুম থেকে নর্মাল বেডে শিফট করার সময় আমাদেরকে কিছুটা সময় দিয়েছিল দিদির সাথে কথা বলার। তো সেখানেই আমরা মামের সাথে দিদিকেও দেখা করাই, ও বেবিকেও দেখে নিয়েছিল, সেটাই মামের সাথে গল্প করছিল যে কীরকম লাগছে ওর না লাগছে সব কিছু। দেখেছো ওদের দুজনের মুখের মিষ্টি হাসিটা, মাম তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলো বেবি ওর মাকে দেখে। কত যে কথা ও থামছিলই না। আমার দিদির বেবি গার্ল হলো না বয় সেটা আমরা তোমাদের পরের ব্লগে জানাবো। ওর মুখের এই মিষ্টি হাসিটা দেখে একবার তোমরা কিন্তু গেস করে আমাকে বলতে পারো ওর কি হয়েছে, বেবি গার্ল ইয়া বেবি বয়। আর তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে পরের একটা ব্লগে। টাটা।